হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বিশাল নিয়ামত দিয়েছিলেন, যেটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসা অন্য কোনো নবীকে এমন নিয়ামত আল্লাহ দেন নাই। তামাম পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির যত সৃষ্টি আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক সৃষ্টির সঙ্গে কথা বলতে পারতেন, এমন নিয়ামতের ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সিজদারত অবস্থায়, উনি ওনার দৈনন্দিন জীবনে এমন কোনো সময় নাই সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত যদি বানাতেন আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সুবহান। হাশরের ময়দানে কিছু কিছু মানুষ আল্লাহর নবীকে অন্তর থেকে মুহাব্বত করার কারণে নাজাত পেয়ে যাবে, সুপারিশ পেয়ে যাবে। কিছু কিছু মানুষ আল্লাহর নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহর নবীর কাছে চলে যাবে, দিদার লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে এসেছিলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ জামানায় আল্লাহর নবী এসেছিলেন, যেই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। জোরে বলেন কোন যুগ? জাহিলিয়াতের যুগ। এ যুগের মানুষগুলো গুনাহ করতে পছন্দ করতেন, এ যুগের মানুষগুলো জিনা করতে পছন্দ করতেন, এ যুগের মানুষগুলো সমাজে যত রকম গুনাহ ছিল প্রতিযোগিতা করে করতেন। জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী আসছেন দুনিয়াতে আসার পরে 63 বছর জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনে এই যুগের মানুষগুলো এত দামি হয়েছে, এই যুগের মানুষগুলো আল্লাহ পাকের কাছে এত কবুল হয়েছে যে কোরআনে পাকে ১৫০০ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের সাহাবীদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ তারা জন্মসূত্রে মুসলমান ছিল না, জাহিলিয়াতের যুগের মানুষ ছিল। বলতে পারেন হুজুর এই জাহিলিয়াতের যুগের মানুষগুলো এত দামি কি করে হলেন? জাহিলিয়াতের যুগের মানুষগুলো এত দামি হয়েছে আল্লাহর নবীর সান্নিধ্যে, নবীর মতো উস্তাদ পেয়েছেন। এই যুগের মানুষগুলোর যতগুলো গুণ ছিল তার ভিতরে একটা অন্যতম গুণ ছিল, যখনই আল্লাহর নবীর জবান থেকে যেটা শুনেছে ওইটার পরে আমল করেছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরে রাজি খুশি হয়ে বিশ্ব নবীকে বলতেছে, নবী হে, আপনার সাহাবীদের অনেকগুলো গুণের ভিতরে একটি গুণ হলো সামি'না ওয়া আতা'না, যখনই যেটা শুনে ওইটার পরে আমল করার চেষ্টা করে। যেরকম সুবহান। আমাদের কি আমল করার অভ্যাস আছে? কি বলেন? আছে? যদি আপনি আমি মনে করতাম এটা আমার জীবনের শেষ মাহফিল, যদি আপনি আমি মনে করতাম এটা আপনার আমার জীবনের শেষ দিন, এটা আপনার আমার জীবনের শেষ সময়, এই মনে যদি আপনার আমার থাকতো এই মাঠে জায়গা দিয়ে পারা যেত না। এখানে যদি কোনো গানের অনুষ্ঠান হতো লোক উপসে পড়তো কিনা, যে কয়জন শ্রোতা হয়েছে সব প্রায় বার্ধক্যতায় ডলে গেছে। যুবক এখানে একটাও খুঁজে পাওয়া যায় না। আসে না যুবকরা এখন কোথায়? যদি এখানে খেলার অনুষ্ঠান হতো তাহলে যুবকদের কারণে অন্য কোনো মানুষের জায়গা এখানে হতো না। কিন্তু আল্লাহ পাকের কাছে যৌবন বয়সের ইবাদত সবচাইতে প্রিয়। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় কলবের ভিতরে কাজ করতো তাহলে আমরা গুনাহ ছেড়ে দিতাম, এত বিশাল আজকে নিয়ামত আর নেকির জায়গা থেকে বঞ্চিত হইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা সবচাইতে দামি
যারা আমি আল্লাহর ভয় কলবের ভিতরে সব সময় নিয়ে চলে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যখনই কোনো গুনাহ সামনে এসে যায় সঙ্গে সঙ্গে বলে আমি আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আমি কাকে ভয় করি? যখন কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার সামনে টাকা আছে, ইচ্ছা করলে আমি নিতে পারবো, এমন সময় বলবে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা, এমন বান্দা যাদের কলবের ভিতরে আমি আল্লাহর ভয় বিদ্যমান আছে, তাদের জন্য নিয়ামত রয়েছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, জান্নাত। যেই জান্নাতের কথা আমরা জবানে শুনেছি, চোখে দেখি নাই। জবানে কি শুনেছি, চোখে দেখি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল নিয়ামত রাখছে, দুনিয়ার কোন মানুষ যদি এক পলক দেখতো, ওই মানুষটা সিজদায় পড়ে যেত। হায়াত শেষ হয়ে গেলেও ওই মানুষটা সিজদা থেকে মাথা উঠাইতো না। আল্লাহ এত বিশাল নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমাদের মরণের পর একটা লম্বা জিন্দেগি আছে, যেই জিন্দেগি সম্পর্কে ভয় আপনার আমার কলবের ভিতরে না থাকলেও সাহাবীদের ছিল। এই জন্য কিছু কিছু মজলিস বা দাওয়াত তাবলীগের মেহনতের মজলিস এরকম বলা হয়, আল্লাহর রাসূলের মতো উস্তাদ এবং সাহাবীদের মতো ছাত্র 9 থেকে 13 বছর শুধু ঈমান শিখছে। কেমন ছাত্র ছিল তারা? দুনিয়াটাকে প্রাধান্য দেন নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। দুনিয়ার কষ্ট কষ্ট মনে করে নাই, আখিরাতের কষ্ট কষ্ট মনে করেছে। কারণ হলো তারা জানতো দুনিয়ার শাস্তি আসল শাস্তি না, আসল শাস্তি হলো আল্লাহর জাহান্নামে। দুনিয়ার শান্তি আসল শান্তি না, আসল শান্তি হলো আল্লাহ পাকের জান্নাতে। এই ভয় তাদের কলমের ভিতরে কাজ করত, যে কারণে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু